মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? সেভ নেচার, লাভ অ্যানিমেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রাতটা আমাদের শেষ এখানে থাকার। কালকে শনিবার আমরা সকাল সকাল বেরিয়ে যাবো 3টার দিকে। তো আজকে আমাদের সেরকম ফিক্স কোনো শিডিউল নেই ঘোরার মতন। তো তাও আমরা এখন কিছু কিছু জায়গা আছে, এখন বর্তমানে আমার থোতলাকোন্ডা বিচ আছে, সেই বিচে যাচ্ছি। এই যে কালকে এয়ারক্রাফট মিউজিয়াম এসেছিলাম রাতেরবেলা, আর ঠিক ডান দিকে সাবমেরিন। থোতলাকোন্ডা বিচ RK বিচ থেকে 16 থেকে 16.5 কিলোমিটার মতন, টাইম দেখাচ্ছে 30 মিনিট। কৈলাসগিরি পাহাড়ের উপর বড় বড় করে লেখা। কালকে যখন আমরা টয় ট্রেনে এখানে করছিলাম, মানে টয় ট্রেন চেপে ঘুরছিলাম, তখন এই কৈলাসগিরি লেখাটার পিছন দিক দিয়ে টয় ট্রেন যাচ্ছিলো, আমরা দেখতে পেয়েছি লেখাটা। আর ওই উপর থেকে এই রাস্তাটা পুরো দেখা যায় রাতেরবেলা, পুরো লাইট জলজল করে, সবসময় করে। এবার ফুলগুলো ফুটে যাবো, অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। আর বাঁদিকে ডান দিকে সমুদ্র। আই লাভ ভাইজ্যাক। আমাদের ভাইজ্যাক থেকে জলপাইগুড়ি টোটাল দূরত্ব হচ্ছে 1500 প্লাস। তো 1500 প্লাস, সুতরাং আগের বার আমি যখন এসেছি তো প্রথম দিন 730 কিলোমিটার, পরের দিন আরও 760 কিলোমিটার মতন এসেছি। তো আমরা কালকে চেষ্টা করবো আর্লি, যতটা আর্লি হোক, 4টা 4:30 বেরিয়ে যাবো। কালকে রাত্রি 9টা অবধি চালাবো বাইক, তাতে যতটা পারবো আগে যাবো, যাতে পরের দিন জলপাইগুড়ি ঢুকতে দেরি না হয়। রাস্তার ডান দিকে মানে ডিভাইডারের মাঝখানে মাটির মধ্যে গাছগুলো লাগানো আছে, আর ফুল ফুটে খুব সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। মানে রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না, অদ্ভুত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এতে 10-এ 10 দিতেই হবে। এটা হচ্ছে বিশাল রাস্তা। আমরা এখন থোতলাকোন্ডা বিচ। এই বিচটা হচ্ছে সবাই আসে এই জন্যই, কারণ এই বিচে সমুদ্রের পাশে পুরো পাথর আছে, এবং পাথরের জন্য এটা দেখতে বেশি ভালো লাগে। এটা দেখার জন্যই সবাই আসে। আমরাও এই ছবি দেখে এসেছি। আমরা থোতলাকোন্ডা বিচ থেকে বেরিয়ে এখন যাবো হচ্ছে কম্বলকোন্ডা বিচ। আমরা একটু অফ রোড করার রাস্তা পেলাম ছোটো, তার কাছে মাঝখান দিয়ে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে চাচ্ছি আমরা যে আমাদের বাইকটা একটু সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে যদি ছবি তোলা যায়, সেটার জন্য দেখছি। বালুতে ফেসে গেছে গাড়ি। ডমিনাস 400 বোঝে থালা থেকে আমার সিভিয়ার আসলেও একাই ঘুরে নেবে তো। এই জায়গাটা হেভি লাগছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। গাড়িটাকে বালুতে ফাঁসিয়ে দিয়েছিলাম। রাস্তা সিনিক বিউটি দেখো ভাই, একদম সোজা রাস্তা, কালো পিছিয়ে সুন্দর আমরা এখন এই জুয়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ঢুকতে হচ্ছে 70 টাকা করে নেয় পার হেড, আর ভিতরে ঢুকে মোটামুটি যা বললো 3 ঘন্টা সময় লাগবে দেখতে। আর এখানটায় হচ্ছে ই সাইকেল পাওয়া যায়, সেটা ঘন্টায় 50 টাকা করে, আর ব্যাটারি গাড়ি পাওয়া যায়, সেটা হচ্ছে 750 টাকা, টোটালটা ঘুরে দিবে। তো আমাদের যেহেতু সময় কম, হ্যাঁ, সেই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাবো। এখন রুমে যাবো, সিধা রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমাদের হোটেলের ঠিক সামনে
একটা এরকম কার ওয়াশ আছে, এখানটায় আমাদের গাড়ি নিয়ে এসেছি। বাইকগুলো কালকে যেহেতু বার হবো, চেনটাকে ক্লিন করানোর জন্য এলাম। এটা ক্লিন করে দিবে, ক্লিনার মেরে ওয়াশ করে দিবে, 250 টাকা করে চাইছি। আমরা 200 টাকা করে বলেছি, আর লুক করলে আরও 100 টাকা করে নেবে। তো লুক আর করাবো না, শুধু ক্লিন করে নিয়ে গিয়ে আমরাই নিজের লুক মেরে নেবো। আমরা রুমে গেলাম, রুমে এসে ড্রেস চেঞ্জ করে এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা দুপুরে খাওয়ার জন্য এসেছি। আমরা যেখানে আছি বিল্ডিংয়ে তার নিচেই ফার্স্ট ফ্লোরে সোনার বাংলা গেস্ট হাউসে। এখানে বাঙালি খাবার পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, আলু ভাজা থেকে রুই মাছ থেকে আমরা করে সব কিছু। চলো দেখি ফ্যানের তলায় বল। ভেজ মিল 110 টাকা, ফিশ মিল 180, চিকেন মিল 190। বাবা এই সোনালি পাতায় খাওয়া হচ্ছে আজ, মারাত্মক ব্যাপার। বাবা সাংঘাতিক ব্যাপার আছে দাদা, এই পাতাগুলো কোথা থেকে আছে? মার্কেট থেকে। চিকেন, মাছ, আলু ভাজা সবার লাগবে, এক প্লেটে নিয়ে আসবে। আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরে, এখন বাজে 1:40। আমরা এখান থেকে ঋষিকন্যা বিচে যাবো, একটু রিল্যাক্স করবো। তো খাওয়া দাওয়ার মধ্যে আমাদের ছিল হচ্ছে এমনি ভেজ থালির মধ্যে ভাত, ডাল, আলু ভাজা আর মুড়ি ঘন্ট ছিল, আলু পোস্ত ছিল। হ্যাঁ, আলু পোস্তটা বেস্ট ছিল, বাট মুড়ি ঘন্টার সৌস ওটাই তো দিয়ে। আর এর সাথে আমরা দুজন ডিম নিয়েছিলাম, কেউ একজন মাছ নিয়েছিল, একজন মাংস নিয়েছিল। তো মাছ ঠিকঠাকই ছিল আসলে, এখানকার মাছ তো আমরা যেরকম হবে এমনি ফ্রেশ মাছ, আর ডিম ঠিকঠাক আর মাংস ঠিকঠাক। প্রাইস রিজনেবল ছিল, মোটামুটি ওই 150 টাকা মতন হয়তো পড়লো একজনের। তো যারা মানে বাঙালি খাবারটা পছন্দ করো, মানে বাইরে এসে বাঙালি খাবারটা মানে ভাত, ডাল, আলু পোস্ত এইসব ছাড়া চলে না, তারা এইখানটায় খাওয়ার সুন্দর পাবে। রেস্টুরেন্ট থাকে, দুপুর 12টা থেকে খোলা থাকে, তারপরে চলে। সোনার বাংলা গেস্ট হাউস এর থাকা খুবই রিজনেবল, এই জায়গায় লোকেশন অনুযায়ী, আর খাওয়া অসাধারণ। হাত ঘুম দিচ্ছে। তো ভাই আমরা চলে এসেছি আবার ঋষিকন্যা বিচ। দিস ইজ দ্য লাস্ট ডে, তো ফুল মাস্তি। চলো লাস্ট ডে এনজয় করে নাও সবাই। তো ভাইজাকে কেউ এলে বিচ স্নান করার জন্য একমাত্র এখানেই আসবে, এটাই বেস্ট, ঋষিকন্যা বিচ। খুব এনজয় করছি চারজনই। এইখানে দেখলাম ওয়াটার স্কুটার এখন রাইড হচ্ছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটু বড় চাইতে থাকতে ভালো তো, কিন্তু হ্যাঁ ভাইটাকে লাগবে। আর একটু মার্কেটিংও করতে হবে, কিছু কেনাকাটাও করতে হবে, তো সেসব মিলিয়ে এখন বেরিয়ে যাই। আই লাভ ভাইজ্যাক। তো আমরা সোনার বাংলা সোনার বাংলা গেস্ট হাউসে আসলাম। এখন হচ্ছে ট্রেনে লুক করাটা বাকি আছে, ট্রেনে লুক করবো, লুক করে ফ্রেশ হবো। আমরা বিচ থেকে ফিরে রুমে ফ্রেশ হয়ে তারপরে আমাদের যেহেতু কালকে সকালে বেরোবো, ওই জন্য আমাদের লাগেজগুলোকে গুছিয়ে রেখে একটু বাড়লাম মার্কেটে, একটু কেনাকাটা বা দেখা যাক একটু ঘোরার জন্য। বেসিক্যালি মেলা দেখে যা বুঝলাম, এটা হচ্ছে লোকাল মানুষের জন্য ঠিক আছে, মানে গিফট আইটেম আছে, মানে যেগুলো আছে সেগুলো এখানকার স্পেশাল কিছু নেই। ইয়ে কি হয়, ইয়ে পকোড়া, ভাজি ও দেখো পাপড় খাচ্ছে, তোমরা টেস্ট করি।
এই একটা জিনিস ভালো লাগলো, এরকম কোনো কিছু রিংয়ের মধ্যে এরকম এই যে নাম লিখে দেয়, এরকম যদি দুটো নাম হয়, দো নাম কি লিয়ে কিতনা 70 और সিঙ্গেল একটা নাম হলে 50টা, লেটার যতগুলোই হোক। ঘুড়িগুলোর সাইজ দেখুন বন্ধুরা, লাইটাই ঘুড়ি সবই পাওয়া যায় একসাথে। সন্ধ্যাবেলায় সময় কাটানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে এই আরকে বিচ। এই আরকে বিচের পাশ দিয়ে যে এই ফুটপাথটা দেখা যাচ্ছে, এইখানে হাঁটো আর বাদিকে সমুদ্র, অদ্ভুত সুন্দর। আর সেই জন্য সবচেয়ে যেটা দরকার, এই আরকে বিচকে কেন্দ্র করে যত সামনে হোক থাকার ব্যবস্থাটা, যদি আমাদের হোটেল সামনাসামনি হয় তাহলে আমরা এই এনজয়টা করতে পারবো। মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা রুমে চলে যাচ্ছি, 8:30 বাজে। কালকে সকালবেলা টার্গেট আছে 3টে সাড়ে 3টার দিকে বাড়াবো, গিয়ে লাগেজ ব্যাগ আমাকে বাঁধতে হবে, এখন সব ঢোকানো হয়নি। এটা একটা খুব হেক্টিক কাজ, যারা আমরা বাইকে যারা রাইড করে তাদের জন্য সবচেয়ে সময় সাপেক্ষ হচ্ছে লাগেজ ব্যাগটাকে, শাটল ব্যাগটাকে বাঁধাটা। তো সেটা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো 9-10টার মধ্যে, যাতে সকালে তাতে উঠতে পারি। চলো আজকে আর কথা হচ্ছে না, কালকে দেখা হচ্ছে, টাটা।